লার্নিং উইথ ভূমিকা। তো আগে সি প্রোগ্রামিং এর ভিডিওয়ে আমরা রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আরেকটা অপারেটর নিয়ে আলোচনা করবো, যে অপারেটরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং অনেক কনফিউশন তৈরি হয় এই অপারেটরটার প্রবলেম সলভ করতে গিয়ে। আমি তো যেটা করবো সেই টপিকটা হচ্ছে আজকে আমাদের মডিফাই অপারেটর। তো মডিফাই অপারেটর হচ্ছে আমাদের দুটো টাইপসের আছে। একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ওকে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, এটাকে বলছি আমরা প্লাস প্লাস, ডিক্রিমেন্ট মানে মাইনাস। তো আমরা পুরো বেসিক থেকে বলবো। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, আর এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর। তো আমরা আজকে এই পার্টটা কভার করার চেষ্টা করবো। এই পুরো পার্টটা আজকে আমরা করবো, ইনক্রিমেন্ট অপারেটরের পুরো পার্টটা আজকে আমরা করার চেষ্টা করবো, যে হোয়াট ইজ ইনক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, এটা আমরা করবো। নেক্সট ভিডিওয়ে আমরা ডিক্রিমেন্ট অপারেটরটা নিয়ে আলোচনা করবো। ওকে, তো চলো দেখা যাক যে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট মানেটা কি। প্রথম কথা, প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে ইনক্রিমেন্ট, ঠিক আছে। প্রি মানে প্লাস প্লাস এর সাইনটা কি থাকবে, ভেরিয়েবলের আগে থাকবে, ঠিক আছে। যেমন একটা এর নামে একটা ভেরিয়েবল, প্রি ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাস, প্রি মানে কি আগে, ঠিক আছে। ভেরিয়েবলের আগে কি থাকবে, ইনক্রিমেন্ট অপারেটরের সাইনটা থাকবে। আর পোস্টে কি হয়, পোস্ট মানে কি, পোস্ট মানে হচ্ছে পরে, তার মানে এন প্লাস প্লাস হবে, মানে ইনক্রিমেন্টের সাইনটা প্লাস প্লাস হবে। এই সবই তো বুঝলাম, প্লাস প্লাস এন আর এন প্লাস প্লাস, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি তাহলে, যে যদি প্লাস প্লাস এন আর এন প্লাস প্লাস, এটার মানেটা কি? এটা তো বুঝতে পারলাম না। এটার মানেটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান। কি বললাম, এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান। এন এর ভ্যালুটা এক ইনক্রিমেন্ট হবে, সেটা আবার কার মধ্যে স্টোর হবে, আবার এন এর মধ্যে গিয়ে স্টোর হবে। যদি অন্য কারোর মধ্যে গিয়ে স্টোর হতে পারে না, অবভিয়াসলি হতে পারে। আমি কিছু টাইপের প্রবলেম এনেছি, সেটা সলভ করলে তোমরা বুঝতে পারবে। তাহলে দুটোর মানেটা যখন এক, দুটোর মানেটা যখন, মিনিংটা যখন এক, তাহলে একটা অপারেটর ইউজ করলে হতো। দুটো অপারেটর কেন আমরা ইউজ করলাম, তাই তো? এটা মনে একটা প্রশ্ন আসছে। তাহলে দেখো, আমরা কিছু প্রবলেম সলভ করে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। প্রি ইনক্রিমেন্ট, প্রথমে প্রি ইনক্রিমেন্টটা বলি। যে প্রি ইনক্রিমেন্ট আমি বললাম যে প্লাস প্লাস এন, বা শুধু কি এন হতে পারে না, আমার এখানে এন কে পছন্দ হয়েছে তো এন কে নিয়েছি, তোমরা যে কোনো ভেরিয়েবল কে নিতে পারো। তো ধরো আমি একটা ভ্যালু, আমি পুরো কোডটা লিখছি না, পুরো লিখেছি ইন বি ইজ ইকুয়াল টু 5, সাপোজ। দেন বলেছি প্লাস প্লাস বি। আমি অত মানে লজিকটা জাস্ট লেখার চেষ্টা করছি। তারপর বলেছি প্রিন্ট করো বি এর ভ্যালুটাকে। ওকে, ঠিক আছে, জাস্ট লজিকটা লিখলাম। তার মানে এখানে একটা ডাব্বা তৈরি হয়ে গেল, মানে ডাব্বা মিন্স কন্টেনার, যার নাম বি, আর তার মধ্যে ভ্যালুটা গেল কত, তার মধ্যে ভ্যালুটা নিলাম আমি 5, তো এই মধ্যে ভ্যালুটা গেল আমার 5, মানে বি এর মধ্যে ভ্যালুটা হচ্ছে আমার 5। তারপরে বলেছি প্লাস প্লাস বি, একটু আগেই পড়লাম যে এন প্লাস প্লাস বা প্লাস প্লাস এন, এটার মানে হচ্ছে এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান। তাহলে প্লাস প্লাস বি মানে কি হবে দিদি, বি মানে হবে বি ইজ ইকুয়াল টু বি প্লাস ওয়ান। বি এর ভ্যালুটা কত আছে, 5 আছে, তাহলে 5 প্লাস 1 মানে কত হবে, 6 হবে। তাহলে এই ভ্যালুটা আপডেট হয়ে মডিফাই হয়ে কত হয়ে গেল, 6 হয়ে গেল। কেন মডিফাই অপারেটর, বোঝা গেল কেন বললাম? তাহলে এখানে বি এর ভ্যালুটা আউটপুটে কি আসবে, আউটপুটে আসবে আমার 6। আউটপুটে কত আসবে আমার 6। তার মানে আমার বি এর ভ্যালুটা ছিল 5, আমি বললাম প্লাস প্লাস বি, তারপরে বি এর ভ্যালুটাকে প্রিন্ট করো। তাহলে বি এর ভ্যালুটা আমার ছিল একটা বি, তাহলে মেমোরির মধ্যে আমার একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের একটা জায়গা তৈরি হলো, এই কন্টেনার তৈরি হলো। কন্টেনার মানে ভেরিয়েবল, যেটা আমি তোমাকে বলেছিলাম তোমাদের। তাহলে বি এর ভ্যালুটা ছিল 5, তাহলে এখানে আছে প্লাস প্লাস বি, তার মানে হলো এক ইনক্রিমেন্ট।
তাহলে কত হয়ে গেল, 5 থেকে 6 হয়ে গেল। তারপর বলেছি বি এর ভ্যালুটাকে প্রিন্ট করতে। বি প্লাস প্লাস মানে আমরা জানি বি ইজ ইকুয়াল টু বি প্লাস 1, তাহলে বি এর ভ্যালুটা এখানে অ্যাসাইন করে দেওয়া আছে, সেটাই লিখলাম 5, 5 প্লাস 1 6, তারপরে বি এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? মেবি সবার ক্লিয়ার হয়েছে। এরপর আমরা অনেক কিছু যদি মানে প্রবলেম সলভ করি তাহলে আমরা পুরো ব্যাপারটাকে আরো বেশি করে বুঝতে পারবো। ধরো আরেকটা আমি প্রবলেম তোমাদের দিচ্ছি, ঠিক আছে? এ ইজ ইকুয়াল টু আছে ধরো সাপোজ 10, দেন বলেছে প্লাস প্লাস এ তিনটে পার্সেন্টাইল বি এ। ওকে, তাহলে এখানে কি হবে, এ হলো 10, ভ্যালুটা হলো 10, দেন প্লাস প্লাস এ বলেছে, তাহলে প্লাস প্লাস এ মানে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, তাহলে এ ইজ ইকুয়াল টু যদি এ প্লাস 1 হয়, এ ইজ ইকুয়াল টু 10 প্লাস 1 মানে হচ্ছে 11, তাহলে 10টা মডিফাই হয়ে হলো 11, তাহলে আউটপুটে এলো আমার কত, আউটপুটে এলো আমার 11। ঠিক আছে, ওকে, বোঝা গেল জিনিসটা? মেবি বুঝতে পেরেছো তোমরা সবাই? ওকে, এরপর প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি আছে আমরা আরো অনেক প্রবলেম নেক্সট পেজে আমরা সলভ করবো, তখন তোমরা বুঝতে পারবে। ওকে, আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এরপর হচ্ছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি আছে। প্রি ইনক্রিমেন্ট মানেটা কি সবই বুঝতে পারলাম, প্রি ইনক্রিমেন্ট মানেটা কি, তো ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে তুমি তো এরকম বললে, তাহলে প্রি ইনক্রিমেন্টে আগে কি হয়, প্রি ইনক্রিমেন্টে আগে আমাদের আগে এটা হয় ভ্যালুটাকে আমাকে ইনক্রিজ করতে হয়, ভ্যালুটাকে ফার্স্ট অফ অল ভ্যালুটাকে ইনক্রিজ করবো, ইনক্রিজ দ্য ভ্যালু, কার ভ্যালু, অবভিয়াসলি আমার ভেরিয়েবলের ভ্যালু, অফ দ্য ভেরিয়েবল। দেন তারপর আমি ভ্যালুটাকে ইউজ করবো, প্রথমে আগে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে দেবো, তারপরে আমি কি করবো, ইউজ করবো। যেমন এখানে কি হচ্ছে, ধরো আছে আমি এরকম দিচ্ছি ইন এক্স ওয়াই, ঠিক আছে, লিখলাম যে y is equal to প্লাস প্লাস x, দিয়ে বলছি প্রিন্টের পার্সেন্টাইল ডি x পার্সেন্টাইল ডি y। তো সেখানে আমার একটু জিনিস একটু ভুলে গেছে, লিখলাম 6 আর কোনো, তাহলে এই জায়গাটা কি হয়, মানে ব্যাপারটা এরকমই হলো, আমি এখানে দুটো ভেরিয়েবল নিয়েছি, একটার নাম হচ্ছে আমার এক্স আর একটার নাম হচ্ছে আমার ওয়াই। এক্স এর মধ্যে আছে 6, ওয়াই এর মধ্যে কিছু নেই মানে জানো গার্বেজ ভ্যালু আছে। গার্বেজ ভ্যালু মানে কি, ধরো তোমরা ট্রেনে বসে যাওয়া আসা করো, ধরো একটা সিট ফাঁকা আছে, আমি কি জানি ওই সিটটা আগে কে বসেছিল, মানে কিছু নেই মানে র্যান্ডমলি কোনো একটা ভ্যালু কম্পাইলার করে পুট করে দেবে, তো সেই ভ্যালুটাকে বলা হচ্ছে ওই লোকেশনটা, মেমোরি লোকেশনটা আগে কে ইউজ করেছে আমি তো জানি না, তো সেটাকেই বলা হচ্ছে গার্বেজ ভ্যালু। তো এখানে হচ্ছে 6 আর এখানে ওয়াই এ থাকলো গার্বেজ ভ্যালু। এবার আমি লিখেছি কি ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এক্স। আচ্ছা, এই প্লাস প্লাস এক্সটাকে আগে ভাঙো, প্লাস প্লাস এক্স মানে কি, প্লাস প্লাস এক্স মানে হচ্ছে এক্স, এক্স ইজ ইকুয়াল টু আমি এখানে লিখলাম এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। আচ্ছা, তিনি এক্স এর ভ্যালু তো বলে দিয়েছে, কত বলেছে 6, তাহলে 6 প্লাস 1 মানে কত হলো 7 হয়ে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল 7, এক্স ইজ ইকুয়াল টু হলো 7, তাহলে ওয়াই এ তোমাকে কি বলেছে প্লাস প্লাস এক্স, তাহলে প্লাস প্লাস এক্স এর ভ্যালু কত, প্লাস প্লাস এক্স এর ভ্যালু হলো 7, সেটাকে কার মধ্যে স্টোর করতে বলেছে, ওয়াই এর মধ্যে স্টোর করতে বলেছে, তার মানে 7 ভ্যালুটা কার মধ্যে স্টোর হবে, ওয়াই এর মধ্যে স্টোর হবে। আবার এই দিক থেকে দেখতে গেলে কি হচ্ছে, এক্স এর ভ্যালুটাও তো আমার মডিফাই হয়ে গেছে, হয়েছে কি হয়নি, এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস 1 7 হয়ে গেছে, এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস 1 7 হয়ে গেছে। এক্স এর ভ্যালুটাকেও তো মডিফাই করতে হবে, অবভিয়াসলি মডিফাই করতে হবে, 5 রেখে দিলে হবে। আমাকে কেউ বাড়িতে ধরো ঠাম্মা 100 টাকা দিয়েছে, তারপরে আমার দাদু ধরো আরো 50 টাকা দিয়েছে, তাহলে আমি কি বলবো আমার কাছে টোটাল 100 টাকা আছে, আমি কি বলবো দুটোকে যোগ করে বলবো, মিলিয়ে বলবো আমার কাছে 150 টাকা আছে। প্রথমে ছিল দুটো ভেরিয়েবল দিল, ভালো করে বুঝবে, এক্স ইজ ইকুয়াল টু 6 এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু বলেছে প্লাস প্লাস এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু যদি প্লাস প্লাস এক্স হয়, আমি একটু আগে বললাম প্লাস প্লাস এক্স মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1,
তাহলে এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে 6, তাহলে 6+1 মানে হচ্ছে 7, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল 7, তাহলে এক্স এর ভ্যালুটা 6 থেকে মডিফাই হয়ে গেল 7। আচ্ছা, প্লাস প্লাস এক্স এর ভ্যালু আমি যদি এইভাবে সলভ করে পেলাম 7, তাহলে এই 7 ভ্যালুটাকে আমাকে কোন ভেরিয়েবলের মধ্যে রাখতে বলেছে? ওয়াই ভেরিয়েবলের মধ্যে রাখতে বলেছে। ওয়াই এর ভ্যালু হয়ে গেল কত? 7। তার মানে এখানে যদি আউটপুটটা বলে এক্স এর ভ্যালু 7 আর ওয়াই এর ভ্যালু 7। ইজ দ্যাট ক্লিয়ার? মেবি ক্লিয়ার হয়েছে তোমাদের? যদি কিছু ডাউট থাকে তো কমেন্টে অবশ্যই বলবেন। ওকে, তাহলে এই হলো আমার প্রি ইনক্রিমেন্টাল গল্প। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা প্রবলেম দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে সলভ করবে। ঠিক আছে, এর ভ্যালু 5 দেওয়া আছে, বি এর ভ্যালু কিছু দেওয়া নেই, বি ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে প্লাস প্লাসে, দিয়ে এ আর বি এর ভ্যালুটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তা দিলাম, তোমরা নিজেরা সলভ করবে, যদি কিছু অসুবিধা হয় তো জানাবে। ওকে, এরপর আমরা আছি পোস্ট ইনক্রিমেন্টে। একটু পোস্ট ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করবো। পোস্ট ইনক্রিমেন্ট বলতে কি বোঝাচ্ছে? প্রি ইনক্রিমেন্ট নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হলো, এবার পোস্ট একটু আছে। তো পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে কি বলেছিলাম, ভেরিয়েবলের পরে প্লাস প্লাস বা এন প্লাস প্লাস বা এ প্লাস প্লাস বা এক্স প্লাস প্লাস, ঠিক আছে, ওয়াই প্লাস প্লাস, যাই কিছু হোক, কোনো একটা ভেরিয়েবল তারপরে কি হবে? প্লাস প্লাস। পোস্ট মানে হচ্ছে, এটা হচ্ছে ইনক্রিমেন্টেশন। শুধু কি ইনক্রিমেন্ট হবে না, আমি আগে বলেছি দুটো টাইপের আছে, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট আমি ডিক্রিমেন্ট দুটোই করতে পারবো। ওকে, তো এই হলো আমাদের ব্যাপার। এবার পোস্ট ইনক্রিমেন্টে কি হয়? আমাকে তো তুমি বললে যে একটু আগে এ প্লাস প্লাস বা এক্স প্লাস প্লাস মানে হচ্ছে তাই সেম এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1। তুমি এটা আমাকে সলভ করে বলবে। আচ্ছা, তুমি প্রিতেও তাই বললে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে? আমি প্রিতে প্রথমে কি বলেছি, আগে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে হবে, তারপরে ভ্যালুটাকে ইউজ করতে হবে। ইউজ করতে হবে মানে ওই যে প্রিন্ট করছি, ভ্যালুটাকে দেখতে চাইছি, ভ্যালুটাকে পেতে চাইছি, অবজার্ভ করতে চাইছি, ওটাকে বোঝাতে চাইছি, ইউজ করা। প্রিতে ছিল এই গল্প। কিন্তু পোস্টের গল্পটা কি? পোস্টের গল্পটা একটু আলাদা। পোস্টের গল্পটা হচ্ছে প্রি রিভার্ট। প্রি রিভার্ট পোস্টে বলতে চাইছে আগে ভ্যালুটাকে ইউজ করবো, যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটাকে প্রথমে ইউজ করবো। এক কাজ, ইউজ দ্য ভ্যালু, ইউজ দ্য ভ্যালু, ভ্যালুটাকে আমরা ফার্স্টে ইউজ করবো, তারপরে আমরা ইনক্রিমেন্ট করব। তারপরে কি করব? আমরা ইনক্রিমেন্ট করব। আগে যে ভ্যালুটা আমাকে কোশ্চেনে দেওয়া আছে সেই ভ্যালুটাকে আগে ইউজ করবো, তারপরে আমি ইনক্রিমেন্ট করবো। মাথার মধ্যে কিছু ঢুকলো না? এটাই হচ্ছে মানে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, ধরো এরকম বলেছো তোমাকে, সাপোজ ইন্ট এ, বোঝানোর দায়িত্ব আমার, এ ইজ ইকুয়াল টু 6 বি, বা আমি শুধু এ ভ্যালুটা নিচ্ছি, বি কে এখান থেকে তাড়িয়ে দিলাম। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু 6 দিয়ে বলেছে যে এ প্লাস প্লাস, দেন প্রিন্টে পার্সেন্টাইল দি এ প্লাস প্লাস। তাহলে কি হবে? এখানে সবাই আনসার করে দেবে 7, 6 প্লাস 1 7। না, 6 প্লাস 1 7 হবে। আমি কি বলেছি, ভ্যালুটাকে প্রথমে ইউজ করবো, তারপরে ইনক্রিমেন্ট, তারপরে আমি ইনক্রিমেন্ট করবো। তার মানে এর ভ্যালুটাকে কত দেওয়া আছে, প্রথমে ইউজ করলে কত হবে? ভ্যালুটা প্রথমে আউটপুটে, সরি এ এখানে এ প্লাস প্লাস না, ভুলে গেছে। তো এর ভ্যালুটাকে প্রথমে এখানে আমি কি করব, এখানে মেমোরির মধ্যে আমার এ ভ্যালু আছে আমার 6, সেই 6 ভ্যালুটাকে প্রথমে আমি ইউজ করবো, তারপরে ইনক্রিমেন্ট করবো। তার মানে আমার আউটপুটটা এখানে হবে 6। কিন্তু মনে মনে ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে, মনে মনে ভ্যালুটা কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গেছে। মানে এ প্লাস প্লাস মানে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, তাহলে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1 হলে হয় কত? 6 প্লাস 1 মানে হয় 7। তার মানে এর ভ্যালুটা এখন কিন্তু 6 নেই, এখন কত হয়ে গেছে? 7। তুমি একটু পর যদি এর ভ্যালুটাকে প্রিন্ট করো, প্রথমে এর ভ্যালুটা 6 প্রিন্ট করবে, তারপর তুমি এর ভ্যালুটাকে যদি নর্মাল এর ভ্যালুটা প্রিন্ট করো, দুবার এর ভ্যালুটা প্রিন্ট করো, তাহলে প্রথমে দেবে 6, তারপরে আসবে 7। কি হলো জিনিসটা, কেসটা? তাহলে প্রথমে আমার কি হয়, যে পোস্টে কি হবে, পোস্টে আগে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে ফার্স্ট অফ অল আমি ইউজ করব, তারপরে আমি কি করব? ইনক্রিমেন্ট করব।
ঠিক আছে, আগে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে আমি ইউজ করব, ইনক্রিমেন্ট হয়ে যাবে যখন আমি ইউজ করে নিলাম, তারপরে আমার ভ্যালুটা ঠিক ইনক্রিমেন্ট হয়ে যাবে। তো সেই টাইপের আমি কিছু প্রবলেম তোমাদের কাছে এনেছি, দেখাচ্ছি আমি কি প্রবলেম। দেখো, এই একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটায় জাস্ট পুরো পর্দায় লেখা আছে ইন মেন। দেন বলেছে এক্স ইজ ইকুয়াল টু 7, মানে এক্স এর মধ্যে ভ্যালু আছে 7, ভালো করে বোঝার চেষ্টা করো। দেন বলেছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস প্লাস, ওয়াই ইজ ইকুয়াল টু বলেছে এক্স, মানে ওয়াই নামে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে। ওয়াই ইজ ইকুয়াল টু বলেছে প্লাস প্লাস এক্স। আচ্ছা, তোমরা একটু আগে এই টাইপের প্রবলেম সলভ করো। প্লাস প্লাস এক্স মানে কি? প্লাস প্লাস এক্স মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। 7 প্লাস 1 কত হবে? 8 হয়ে যাবে। এক্স ইজ ইকুয়াল টু হলো 8, মানে এক্স প্লাস প্লাস 8। এই টোটাল ভ্যালুটা হলো কত, ভেঙে এটার ভ্যালুটা হলো আমার 8 এসে দাঁড়ালো। এই 8 ভ্যালুটা আমি কোথায় স্টোর করলাম? ওয়াই ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম 8। তাহলে এক্স এর ভ্যালুটা তো 7 থেকে 1 মডিফাই হয়ে 8 হয়ে গেছে, হয়নি? তাহলে এটাকে মডিফাই করবে না? ওই যে টাকার গল্পটা একটু আগে শোনালাম। তাহলে এক্স এর ভ্যালু 8 আর ওয়াই এর ভ্যালু 8। কি বললাম? এক্স এর ভ্যালু 8 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 8। ঠিক আছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 8। বুঝে গেল কি বলতে চাইলাম? এক্স এর ভ্যালু 8 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার এখানে 8। এটার কোনো মানে গন্ডগোল নেই। এবার নেক্সট প্রবলেমে চলে এসো। এবার নেক্সট প্রবলেমে কি বলছে? এখানে বলেছে যে এক্স নামে একটা ভেরিয়েবল আছে, ওয়াই নামে একটা ভেরিয়েবল আছে। ওয়াই এর প্রথমে কিছু ছিল না, মানে প্রথমে কিন্তু কার্ভের ভ্যালু ছিল, তারপরে 8 এক্স। এক্স আর ওয়াই, এক্স এর মধ্যে কত আছে? এই 7 আছে, বসিয়ে দাও। তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু কি বলেছে? এটা কি প্রি না পোস্ট? হচ্ছে পোস্ট, এক্স প্লাস প্লাস। তাহলে এক্স প্লাস প্লাস মানেও তাই, আর প্লাস প্লাস এক্স মানেও তাই। তাহলে প্রথমে বলেছে এক্স এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে, এক্স এর ভ্যালুটাকে প্রথমে বলেছে প্রিন্ট করতে, তারপর বলেছে ওয়াই এর ভ্যালুটাকে প্রিন্ট করতে। ঠিক আছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু বলেছে এক্স প্লাস প্লাস। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে এখানে? ওয়াই ইজ ইকুয়াল টু বলেছে এক্স প্লাস প্লাস। এবার আমরা জানি এক্স প্লাস প্লাস মানেও কি? এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। মানে প্রথমে আমরা যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে কি করবো? আমি ইউজ করে নেবো। মানে প্রথমে আমি ইউজ করে নিলাম, কিন্তু মনে মনে কি হয়েছে? এক্স এর ভ্যালুটা কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গেছে, 7 প্লাস 1 8 হয়ে গেছে। 7 প্লাস 1 8 হয়ে গেছে। তাহলে আমি যখন এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করবো তখন দেখবো 8 পাবো, কিন্তু ওয়াই এর ভ্যালুটাকে যখন আমি প্রিন্ট করবো তখন কত পাবো? 7 পাবো। মানে আগে যে ভ্যালুটা দেওয়া আছে এক্স এর সেটাকে আমি ইউজ করলাম, তারপরে ইউজ করার পরে ইনক্রিমেন্ট করলাম। তাহলে ইনক্রিমেন্ট হয়ে গেছে যখন 7টা কত হয়ে গেছে? 8 হয়ে গেছে। তবে তো আমাকে 8 ভ্যালুটাকে আমাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে না? করতে হবে না? বোঝা গেল কি বলতে চাইলাম? এবার নেক্সট প্রবলেমে আসি। এই প্রবলেমটা সলভ করো। প্রথমে কি বলেছে? নাম বলে একটা ভেরিয়েবল আছে, তার ভ্যালুটা বলেছে 5। দিয়ে বলেছে প্রথমে নামের ভ্যালুটা কত? অরিজিনাল ভ্যালু অফ নাল, এটাকে প্রিন্ট করতে বলছে। মানে প্রথমে আমার কি হয়? কম্পাইলেশন হয় টপ, মানে ফার্স্ট লাইন থেকে একদম। আর এক্সিকিউশন কোথা থেকে হয়? মেন ফাংশন থেকে। আমি বলেছিলাম তাহলে নামের ভ্যালুটা কত আছে? 5। তারপরে আমি যখন প্রি ইনক্রিমেন্ট করলাম 5টা বেড়ে কত হয়ে গেছে? কত হয়েছে? 5টা বেড়ে গিয়ে 6 হয়ে গেছে। নামের ভ্যালুটা এখন কি 5 আছে? তারপরে আবার নামকে প্রিন্ট করতে বলেছে, নামের ভ্যালুটা এখন কত আছে? 6 আছে। তাহলে আউটপুটটা কত আসবে? 5 6 6। যে প্রথমে নামের ভ্যালুটাকে কি বলেছে? প্রিন্ট করতে, নামের ভ্যালুটাকে আমি প্রিন্ট করলাম। এটা যদি লেখাটা যদি নাও দেওয়া থাকতো, আমি এটাকে মুছে দিচ্ছি, তাহলে এইরকমই হতো জিনিসটা। ওকে, তাহলে এখানে বলেছে প্লাস প্লাস নাম। প্লাস প্লাস নাম মানে কি? প্লাস প্লাস নাম মানে হচ্ছে নাম ইকুয়াল টু নাম প্লাস 1। তাহলে নামের ভ্যালুটা কত আছে? 5। 5 প্লাস 1 মানে হচ্ছে 6, জন্য এটা এখানে 6 হয়ে গেল। তারপরে আবার বলেছে নামের ভ্যালুটাকে প্রিন্ট করতে, তাহলে নামের ভ্যালু তো 5 থেকে 6 হয়েছে, তো 6 প্রিন্ট করো। এই প্রবলেমটা তোমাদের জন্য থাকলো, এটা তোমরা নিজেরা সলভ করো। প্রি আর পোস্টের মধ্যে আশা করি কনফিউশনটা দূর হয়েছে। পোস্টে আগে ভ্যালুটাকে ইউজ করবো, তারপরে ইনক্রিমেন্ট করবো। আর প্রিতে কি করবো? আগে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে দেবো, তারপরে ইউজ করে দেবো, তারপরে ইউজ করবো। ফার্স্টে ইনক্রিমেন্ট, তারপরে ইউজ করবো। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো একটু।
আর এই ক্লাসের নোটসটা যদি পেতে চাও তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে জয়েন করে যাও। তো থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো।